ঈশান উদয় স্কলারশিপ 2024 অফিসিয়াল নোটিশ, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে যেটা বলা হয়েছে সেটাই আমি আলোচনা করব। প্রতি মাসে কিন্তু তোমরা 7,800 টাকা করে পেয়ে যেতে পারো, ঠিক আছে? সম্পূর্ণ নতুন স্কলারশিপ, এটা একটা আবেদন কিভাবে করবে সব কিছু আমি এই ভিডিওতে বলবো, ঠিক আছে? অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে, তো কীভাবে আবেদন করবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু আমি নতুন চ্যানেলে খুলছি, তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। চলো এখন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ, ঈশান উদয় স্কলারশিপ, দুর্দান্ত স্কলারশিপ শুরু হলো পড়ুয়াদের জন্য। প্রতি মাসে 7,800 টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কীভাবে ঢুকবে সেটা আমি এখন আলোচনা করতেছি, দেখে নাও। পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের, এটা কিন্তু কেন্দ্র সরকার থেকে এই যে পাস করা হয়েছে, দেখে নাও, ঠিক আছে? প্রত্যেককে দেওয়া হবে মাসিক 7,800 টাকা করে বৃত্তি ঈশান উদয় স্কলারশিপের মাধ্যমে, ঠিক আছে? এর মাধ্যমে পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সফল ছেলে মেয়েরাই এই একটি স্বপ্ন থাকে, ঠিক আছে? কিন্তু অর্থের অভাবে অনেকে স্বপ্ন, আমাদের সেই স্বপ্নই চাপা পড়ে মরে যায়। অল্প বয়স থেকে তাদের পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়, ফলে কেরিয়ারের বড় ক্ষতি তোমাদের কিন্তু হচ্ছে একটা, ঠিক আছে? সেই বিষয়ে খেয়াল রেখে তোমাদের কিন্তু এ ওই এই স্কলারশিপটা বার করেছে সরকার, ঈশান উদয় স্কলারশিপ 2024। তাই এই সকল মেধাবী অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। ইতিমধ্যে একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে, ঠিক আছে? এই ঈশান উদয় স্কলারশিপ হলো এরকমই একটি স্কলারশিপ, ঠিক আছে? সম্প্রতি এর আবেদন শুরু হয়েছে, ঠিক আছে? কত তারিখ পর্যন্ত চলবে, আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকবে, ঠিক আছে? কত টাকাই বা পাওয়া যাবে, জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখতে হবে। হোয়াট ইজ ঈশান উদয় স্কলারশিপ, এই স্কলারশিপটা কি তোমাদের সামনে এখন আলোচনা করতেছি। ঈশান উদয় স্কলারশিপ হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপটি প্রদান করে থাকে ইউজিসি, ঠিক আছে? এই স্কলারশিপটি একটি মেধা স্কলারশিপ, এই জন্য প্রথমে একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়। যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই এই ঈশান উদয় স্কলারশিপ টাকা পায়, ঠিক আছে? তোমাদের কিন্তু একটা এই স্কলারশিপ নেওয়ার জন্য তোমাদেরকে কী করা হবে, প্রথমে কিন্তু একটা তোমাদের পরীক্ষা নেওয়া যাবে। ওই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, ঠিক আছে? ট্যালেন্ট সার্চের একটা পরীক্ষা হবে, যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু এই স্কলারশিপের টাকাটা পাবে, ঠিক আছে? প্রতি বছর 10,000 কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হয়। উচ্চশিক্ষা অনুসারে আগ্রহী পড়ুয়াদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপের মাধ্যমে। আর দেশের সকল মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের মাধ্যমে আপন কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে খুঁটিনাটি তথ্য কিন্তু আমি এই ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে। হাউ মাচ মানি উইল গেট ইন ঈশান উদয় স্কলারশিপ, কত টাকা তোমরা পাবে এই স্কলারশিপে? সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাধারণ স্নাতক বা স্নাতক ডিগ্রিতে পড়াশোনা করেছে, তারা এই স্কলারশিপের মাধ্যমে 5,800 টাকা বৃত্তি পান প্রতি মাসে, ঠিক আছে? যারা কোনো প্রফেশনাল কোর্সের নাটক বা স্নাতক, যেমন নার্সিং, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল, বিবিএস, এমবিএস, হোটেল ম্যানেজমেন্ট, বিই ইত্যাদি অনুসরণ করেছে, তাদেরকে দেওয়া হয় 7,800 টাকা করে, ঠিক আছে? মাসিক এটা কিন্তু। তারপরে যে ঈশান উদয় স্কলারশিপ অ্যাপ্লাই ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে আবেদন করতে? আবেদনকারীকে উপরোক্ত প্রফেশনাল কোর্সগুলির মধ্যে কোনো একটিতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? বর্তমানে অবশ্যই নিয়মিত ডিগ্রি কোর্স অনুসরণ করতে হবে, তোমাদের কিন্তু কন্টিনিউ পড়াশোনাটা চালাতে হবে, ঠিক আছে? কিন্তু চিঠিপত্র বা দুরন্ত মোড বা অনলাইন কোর্স অনুসরণ করলে এই সুবিধা দেওয়া হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অনলাইনে যদি তোমরা এই কোনো কিছু কোর্স করে থাকো তাহলে কিন্তু এই সুবিধা তোমরা পাবে না, ঠিক আছে? উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল যেমন আসাম, অরুণাচল, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম অঞ্চলের স্থায়ী বাসিন্দারা হতে হবে, ঠিক আছে? এই অঞ্চলে কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বর্তমান অন্য কোনো স্কলারশিপ টাকা পাওয়া চলবে না, ঠিক আছে? অন্য যদি তুমি স্কলারশিপ পাও তাহলে কিন্তু এটা আবেদন করা যাবে না। আবেদনকারীর মোট পিতা মাতা বা পারিবারিক আয় বার্ষিক 4,50,000 এর বেশি হওয়া উচিত নয়, ঠিক আছে? ঈশান উদয় স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই ডকুমেন্ট, কী কী তোমাদেরকে ডকুমেন্টস লাগবে দেখে নাও। ব্যাংকের বিবরণ পূরণের জন্য ব্যাংক পাসবুক, ঠিক আছে? আধার কার্ড, তারপর কি পারিবারিক আয়ের শংসাপত্র,
একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর, যেখানে প্রয়োজন সেখানে জাতির শংসাপত্র, ঠিক আছে, যেখানে প্রয়োজন সেখানে প্রতিনিধি শংসাপত্র, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগতেছে। বর্তমানে শিক্ষা অনুষ্ঠানে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি, আবেদনের সময় আরও কিছু নথিপত্র আপনাদের থেকে চাওয়া হতে পারে, ঠিক আছে। ঈশান উদয়ন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে থেকে আবেদনটা করতে হচ্ছে, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। হোম পেজের উপর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিজের নাম, ফোন নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করতে হবে না। রেজিস্ট্রেশন সফল হলে একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে, বোঝা গেল। তারপর কি এরপর সেই উইন্ডো থেকে বেরিয়ে হোম পেজে এসে ওই অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঈশান উদয় স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে এন্টার করুন এবং নেক্সট করে পরের পেজে এসে নথিপত্রের স্ক্যান্ড কপি আপলোড করতে হবে, বোঝা গেল। সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এবং নিজের অ্যাপ্লিকেশন ফর্মের একটি হার্ড কপি প্রিন্ট করিয়ে নিন। ঈশান উদয়ন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেটটা তোমরা দেখে নাও। স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আগামী 31শে ডিসেম্বর এর মধ্যে আবেদনে জমা করতে হবে। বিস্তারিত জানতে আপনারা এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আর উল্লেখিত সকল রাজ্যের পুরারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে। আজকে এই ভিডিওটা এইটুকুই ছিল আলোচনা। তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।